গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আরেকটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। একদম সকালবেলা, এখন 6:30 বাজে। এই যে দেখতে পাচ্ছ, শাশুড়ি মা, আমার মেয়ে আর আমি বেরিয়েছি, রাস্তায় বেরিয়ে পড়েছি একদম সকাল সকাল। আর পিঠে ব্যাগ দেখতে পাচ্ছ, এই যে ব্যাগ। আর যাচ্ছি হচ্ছে ননদের বাড়ি, ননদের ছেলের বিয়ে আর কি। তো যাচ্ছি ওখানেই। আর হচ্ছে মাকে নিয়ে যাচ্ছি, আর কেউ যাচ্ছে না। মৌর কলেজে পরীক্ষা আছে, সবুজের পরীক্ষা আছে, টিউশনে মানে কোচিংয়ে, আর হচ্ছে আমার হাজব্যান্ডেরও ব্যস্ত। আর এই জন্যই আর কি কাজ আছে। আমি আর শাশুড়ি মা যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ, মাকে নিয়ে যাব। আর ননদের ছেলের বিয়ে, মানে ভাগ্নের বিয়ে আর কি। তো যাচ্ছি এখন। আর বিরাটি মোড়ে বা 3 নম্বরে গিয়ে আমরা বাস ধরবো। আমাদের থ্রু বাসে যে যেতাম দীঘা বাস বণিক মোড় থেকে, ওই বাসটা এখন আর যাচ্ছে না, ভোটের জন্য তুলে নিয়েছে। এটাই সমস্যা হয়ে গেছে। এখন যাচ্ছি হেঁটে হেঁটে, এখন রিক্সা ধরবো, থ্রু রিক্সা একদম 3 নম্বরে পৌঁছাবো। আর সেইখানে গিয়ে বাস ধরবো আর কি। তো সঙ্গে থেকে বন্ধুরা, কম বেশি তোমাদের মাঝে ব্লগ শেয়ার করব ছোট ছোট। ওখানে তো নেটের ভীষণ প্রবলেম, তো যতটা পারি শেয়ার করব, ঠিক আছে? সঙ্গে থেকে ভালো লাগবে দেখতে। একটা 10 টাকা নেই বন্ধুরা। এই দেখো, রিক্সায় উঠে পড়েছি, একদম 3 নম্বরে যাচ্ছি। আর মা আছে বলে রিক্সায় উঠেছি, নাহলে আমি এমনি একা গেলে হেঁটে চলে যেতাম, বুঝলে? গতবারে হেঁটে এসেছিলাম। আর যাই হোক, চলো রিক্সায় যাই, 3 নম্বরে নামবো, নেমে বাস ধরবো। এই যে মা বসছে, মৌ সামনে, মৌ ছাড়তে যাচ্ছে, আমাদের বডিগার্ড মৌ। এই যে মৌ, যেতে পারতিস মৌ? আমারও তো যাওয়ার ইচ্ছে ছিল প্রথম থেকে। আমার এই ছুটিটা পড়ে যেত, ছুটিটা পড়ে গেলে আমি চলে যেতাম। দেখো বন্ধুরা, এটা হচ্ছে 3 নাম্বার। চলে এসছি, এখানে এই বাস দাঁড়ায়, দীঘা বাসগুলো। আর যাবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা এসি বাসে উঠেছি, মা আর আমি বসে যাচ্ছি এসি বাসে। দেখতে পাচ্ছ তোমরা, বেশ ভালো লাগছে এসি বাসে। যা গরম পড়েছে বাইরে, যা গরম, এসি বাসে বেশ আরাম লাগছে কিন্তু। আর আমরা যে সেই দীঘা বাসে যেতাম না, বিরাটি বণিক মোড় থেকে, ওই বাসটা ভোটের জন্য তুলে নিয়েছে আর কি। ওই জন্য ওই বাসে আর যাওয়া হলো না। এই বাসে এসে তোমার 3 নম্বরে এসে এসি বাস ধরেছি। আর বেশ ভালো লাগছে, আরাম লাগছে এসি বাসে যেতে আর কি, ঠিক আছে? তো সঙ্গে দেখো, ঠিক আছে? মা বলছি, মার কেমন লাগছে বলো? ভালো লাগছে, এসি আছে, ভালো লাগছে। হ্যাঁ, এসি আছে, ভালো লাগছে। আচ্ছা। দেখো বন্ধুরা, এই যে বাস থেকে নেমে পিছাবনিতে টোটো ধরে একদম ননদের বাড়ি যাচ্ছি। দেখতে পাচ্ছি, একদম বুক করে নিয়েছি টোটো, বুঝলে? একদম ননদের বাড়ির সামনেই নামবো। এতটাই রোদ, দেশেও প্রচুর তোমার গরম, লু বইছে, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। এটা হচ্ছে গোড়। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি আমার ননদের বাড়িতে, রান্নাঘরে। তো রাত্রে আমি রান্না করছি আমার খাবারের জন্য। ওদের তরকারি ভাত আছে, পটলের তরকারি, মাছের টক, শাকের তরকারি, এগুলো সব আছে। দুপুরের তরকারি আর কি, এগুলো খাওয়া হয়েছিল, তোমাদের মাঝে আর শেয়ার করা হয়নি দুপুরের রান্না বান্না। আর আমি এখন করেছি এই যে নিজের জন্য, এই যে রুটি দেখতে পাচ্ছ, রুটি করছি। আর এই যে সিম্পল মাছ দিয়ে ঝোল করছি, ঠিক আছে? এই হচ্ছে আমার খাবার দাবার, রান্না করব, ঠিক আছে? এখন এখানে না ঝড় বৃষ্টি হয়ে গেল আর কি, বৃষ্টি খুব কম, ঝড়টা বেশি, ঠিক আছে? তো চলো।
দেখো বন্ধুরা, পুকুর থেকে মাছ ধরা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ কত বড় ফলেই মাছ। আর এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে গাঙ্গা মাছ, আর এটা হচ্ছে ছোট ছোট তোমার মোরালা মাছ, একদম টাটকা। আর এইখানে দেখতে পাচ্ছ কত মাছ। এটাতে কি আছে দেখ, খুলে দেখে পড়ে যাবে মনে হয়। এই যে এখানে হচ্ছে ইয়ে মাছ তোমার চারাপোনা আর কি, লাইল্যান্টিকা চারাপোনা। আমি দেখি কি মাছ নিই, বুঝলে। এই যে আর ননদের বাড়ি দেখতে পাচ্ছ। আর এই পুকুরটা থেকে মাছ ধরছে নেট চালিয়ে। এই যে আনতে এসছি একদম সকালবেলা। দেখতে পাচ্ছ ভিউটা। আমার সে ভাগ্নে এই যে দাঁড়িয়ে আছে। ননদের বাড়ি ওখানে, পুরো মাঠটা ফাঁকা, এখানে পুকুর থেকে মাছ ধরছে। দেখি আসি, রেট করি মাছ নেব। কি মাছ নিই দেখি। ইয়ে করে পড়ছে তো কিটা বালকুড়া মাছ। বালটা ছাড়ি না, ছাড়ি পুরাতন গুলা চাইলে কত নেব? 500 নিল। 500 কোথায় নিব? 500 500। আম দিয়ে টক, চচ্চড়ি, ঝাল চচ্চড়ি। ঝাল চচ্চড়ি। ঝাল চচ্চড়ি মানে পেপার কাই দাদা, পেপার ভর দিবা তুমি। এ 800 বললি যে তোমার কই দিবা, ওটা কথা যে হয়তো মনে হয় বেশি করো, সেরকম কইতে লাখি আর 5 টাকা বেশি লিখি। এমন কি করলি জীবনে তো শেষ দিন পর্যন্ত আসছিলি। হলো আর দূরে দিদ বানিয়ে ফেলতে হবে। এক্ষুনি গিয়ে বানিয়ে ফেলে একদম ঝাল চচ্চড়ি পান্তা দিয়ে খাওয়া হবে। পান্তা দিয়ে খাওয়াবে আর করে জ্যান্ত মাছ। দেখো এখন স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে। ছর্দির বাড়ির এইটা রান্নাঘর আর কি। রান্না বসাবো দুপুরে। মোরালা মাছ কিনেছিলাম 500, তোমাদের মাঝে শেয়ার করেছিলাম। আবারও 500 নিয়েছিলাম, 1 কেজি মোরালা মাছ। তো এখানে টাটকা মোরালা মাছ, কিন্তু একদম অল্প দাম, কম দাম আর কি। 1 কেজি মাছ 100 টাকা দিয়েই কিনেছি মোরালা মাছ। তো রান্না করব, মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছের তরকারি করা হবে আজকে। সবই মোরালা মাছের তরকারি হবে। এই যে ছর্দি দেখতে পাচ্ছ সবজি কাটছে। আর কি কি রান্না করব অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করে নেব। এখন এই যে মোরালা মাছগুলো তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। এগুলো হচ্ছে ঝাল চচ্চড়ি করব, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, সর্ষে বাটা দিয়ে। এই যে দেখতে পাচ্ছ টমেটো, পেঁয়াজ, সর্ষে বাটা দিয়েই রান্না হয়ে গেছে, এটা মাখা মাখা করে। আর একটা রান্না করব হচ্ছে পাতুরি আর কি, যেটা ছোট ছোট মোরালা হয় না, সেগুলো বেছে নিয়েছিলাম। এগুলো হচ্ছে কুমড়ো পাতার ভেতরে সব মশলা মাখিয়ে এই যে পাতুরি করছি। দেখতে পাচ্ছ পাতুরিটা আমার হয়ে গেছে। আর মোরালা মাছের আমটক করছি এখানে কুমড়ো দিয়ে, বেশ ভালো লাগবে খেতে। আর আমাদের ছর্দির বাড়িতে তোমার কাঁচকলার গাছ আছে, কাঁচকলা হয়েছিল, কাঁচকলা পেড়ে এটা কাঁচকলা ভাজা হচ্ছে। আর উচ্ছে আলু বেগুন দিয়ে তরকারি হয়েছে আর কি। এই যে তরকারিগুলো হয়ে গেছে, তোমাদের মাঝে দেখালাম কি কি রান্না করেছি আজকে ছর্দির বাড়িতে। তো বেশ ভালো খাওয়া দাওয়া হবে। মোরালা মাছের তরকারি এখানে আছে, হচ্ছে এই যে পাতুরিটা দেখতে পাচ্ছ, ঝাল চচ্চড়ি, পাতুরি, মাছের টক, উচ্ছে আলু বেগুন দিয়ে তরকারি। এই ছিল আজকের ভিডিও।